আসসালামু আলাইকুম। পালং শাক দিয়ে মজার একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি। অনেক মজার, খেতে খেলেই বুঝতে পারবেন আর দেখলেও বুঝতে পারবেন কতটা মজার। গরম ভাত, রুটি দিয়ে এটা পরিবেশন করতে পারবেন, এমনকি পরোটা দিয়েও খেতে পারবেন। প্রথমে তেল দিয়েছি আর এই যে আলু, কফির ডাঁটাগুলো আর গাজর ভেজে নিচ্ছি। এখন তো নতুন আলু, সব সবজিগুলোই নতুন আর খেতে কতটা মজার। আর রান্নার হাত যদি ভালো হয় তাহলে এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন দিয়েছি সামান্য হলুদ আর লবণ। এগুলো দিয়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে। অল্প পরিমাণে সিদ্ধ হয়ে যাবে আর সুন্দর মতো একটু লাল লাল স্পট পড়বে, সেভাবে সবজিগুলো ভেজে নিতে হবে। আর এখানে ফুলকপি আমি লবণ পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। এতে করে ফুলকপির ভিতরে যে ময়লা থাকে, পোকা থাকে, এগুলো সব বেরিয়ে যাবে। সবজির সাথে আলু, গাজরের সাথে ফুলকপিগুলোকেও ভেজে নেব। এগুলো লাল লাল স্পট পড়বে, সেভাবে ভেজে নিতে হবে। সবজিগুলো নেড়ে চেড়ে যেন সমানভাবে ভাজা হয়ে যায়। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন প্রথমে ফুলকপিগুলো তুলে নিচ্ছি, নয়তো ফুলকপিগুলো যদি গলে যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। এখন এই যে এই সবজিগুলোও ভাজা হয়ে গেছে, ছেঁকে তুলে নিচ্ছি। এখন সেম প্যানে সবজি রান্না করব। প্রথমেই দিলাম সরিষার তেল। তেলে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি উপরের ছিকলাটা তুলে ফেলে দিয়েছি। এখন সুন্দর একটা স্মেল বেরোবে, সে পর্যায়ে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে ফেলতে হবে। সামান্য লবণ দিলাম আর হলুদ। চিংড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে ফোড়নে দিলাম শুকনো মরিচ 4টা। এখন দিচ্ছি সামান্য পরিমাণে আস্ত জিরা। এগুলো দিয়ে ফোড়ন তুলে নিলাম। দিলাম 1 মুঠ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাইট গোল্ডেন করে ভেজে নেব। এবারে পেঁয়াজগুলো ভাজা হতে দিলাম 2টা তেজপাতা, দিলাম কাঁচামরিচ, 6-7টার মতো কাঁচামরিচ দিলাম। দিয়ে এখন পেঁয়াজের সাথে এগুলোও ভেজে নেব। স্বাদ মতো লবণ দিলাম। পেঁয়াজ লাইট গোল্ডেন করে ভাজা হয়ে গেলে 1 চা চামচ দিলাম আদা আর রসুনের পেস্ট। দিয়ে আদা আর রসুনের পেস্ট কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে মশলাগুলো এখন কষিয়ে নেব। সামান্য পানি দিলাম, মশলাটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কালারও নষ্ট হয়ে যায় আর স্বাদও কমে যায়। দিলাম জিরার গুঁড়া 1/2 চা চামচ ভর্তি করে, 1/2 চা চামচ উঁচু করে। এবার দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ মশলার সাথে ভেজে রাখা চিংড়ি মাছ এখন কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু, গাজর আর কফির ডাঁটা। এখন কষানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পালং শাক। এই রান্নাটাতেই কিন্তু কোনো পানি ব্যবহার করব না, কারণ সবজিগুলো ভেজে নিয়েছি। সবজিগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, বাকিটা এই পাতার সাথেই সিদ্ধ হয়ে যাবে।
আর পাতা থেকে অনেকটাই পানি উঠে আসে। এখন কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে, নয়তো কিন্তু অনেকটাই পানি উঠে যাবে আর সবজিগুলো একদম বেশি ওভারকুক হয়ে যাবে। এখন সামান্য একটু ঢেকে দিয়েছিলাম ২-৩ মিনিটের জন্য। ঢেকে এখন কফিগুলো অ্যাড করে দিলাম। লাস্ট পর্যায়ে ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিয়েছি। এখন সব মিশিয়ে নিচ্ছি। আর রান্নাটাও কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে। এখন আবার কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ৩-৪টার মতো। এখন নেড়ে চেড়ে মিশিয়ে পানিটা টেনে যাওয়া পর্যন্ত রান্না করব। এখন এই যে দেখেন সবজিটা আমার রান্না হয়ে গেছে, একদম কমপ্লিট। চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন, অনেক মজার। দেখে মনে হচ্ছে না যে এটা অনেক মজার হবে? অবশ্যই একবার এভাবে সবজিটা পালং শাক দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেকটাই মজার। আর পালং শাক তো শরীরের জন্য অনেক ভালো, বিশেষ করে ইউরিনের জন্য অনেক ভালো। এখন সবজি নামিয়ে নিচ্ছি, আমি সার্ভিং প্লেটে নিয়েছি। আর হচ্ছে গরম ভাতের সাথে আমি এখন পরিবেশন করব। রুটি দিয়ে খেতে কিন্তু এটা অসম্ভব মজার হয়। এইভাবেও খেতে পারবেন, সবজি ভাত ছাড়াও এটা অনেক মজার হয়। আর দেখেই মনে হচ্ছে না কতটা লোভনীয়, অনেক মজার খেতে। একবার রান্না করলেই বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি জান্নাত শিলা, ঢাকা থেকে। আল্লাহ হাফেজ।